পৌরাণিক মতে দেবী দুর্গার রূপের ৯টি রূপকে নবদুর্গা নামে অভিহিত করা হয়। শরৎকালের শুক্লা প্রতিপদ অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে নবমী পর্যন্ত এই নবদুর্গার পূজার্চনা হয়ে থাকে। আসলে ৯টি রূপের সগুণ বর্তমান দেবী দুর্গা রূপের মধ্যে অন্তর্নিহিত হয়ে আসে। শরৎকালের অপেক্ষায় দিন গুনতে থাকে প্রত্যেক বাঙালি। শরতের আকাশ বাতাস জানান দেয় দেবী দুর্গার আগমন বার্তা। দেবী দুর্গা হলেন আমাদের ঘরের মেয়ে। আমাদের আজকের প্রযোজনায় আমরা আমাদের ঘরের মেয়ে অর্থাৎ দেবী দুর্গার ৯টি রূপের বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। শৈলপুত্রী, এই দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে পদ্ম, তাই দেবীর অপর নাম শূলধারিণী। তিনি পূর্বজন্মে দক্ষনন্দিনী সতীদেবী ছিলেন। দক্ষের অমতে তিনি শিবকেই বিবাহ করেন। প্রতিশোধে দক্ষ এক শিবহীন যজ্ঞের আয়োজন করেন। বিনা নিমন্ত্রণে সতীদেবী পিত্রালয়ে গিয়ে অনেক অপমানিত হলেন ও সতীরূপে আবির্ভূত মহামায়া দেহত্যাগ করলেন। এরপর ভগবান শিব দক্ষযজ্ঞ ধ্বংস করেন। এই দেবী মহামায়া পরে হিমালয় কন্যা পার্বতী রূপে জন্ম নেন। শৈলরাজ হিমালয়ের কন্যা হবার জন্য দেবীর এক নাম শৈলপুত্রী এবং পরজন্মে তিনি দেবাদিদেব শিবকেই পতিরূপে বরণ করেন। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয়। মা শৈলপুত্রীর বাহন বৃষ। ব্রহ্মচারিণী, মা পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ হলেন ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী বা তপ আচরণকারী। কথিত আছে বেদস্তত্ত্বং তপ ব্রহ্ম, বেদ, তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, অতি মহিমামণ্ডিত। দেবীর ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে
বাঁচলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণী। চন্দ্রঘণ্টা। এই দেবীর মস্তকে অর্ধচন্দ্র অবস্থান করে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়। দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী। এনার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল। এই দেবী দশভুজা। দেবীর হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম, জপমালা থাকে। দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড চণ্ডধ্বনিতে দুরাচারী রাক্ষস, দানব, দৈত্যদের প্রকম্পিত করেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহু বল ধারিণী, ত্রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো আসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। কুষ্মান্ডা। দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে কুষ্মান্ডা নামে পরিচিতা। নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষ্মান্ডা রূপেই আদ্যাশক্তিকে আহ্বান করে থাকেন। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা। 8টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয়। মায়ের বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলসও রয়েছে। এখানে অমৃত ব্রহ্মের রূপক। দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে রয়েছেন। স্কন্ধমাতা। মাতা দুর্গার
পঞ্চম রূপটি স্কন্ধমাতা নামে পরিচিত। ভগবান স্কন্ধ অর্থাৎ কার্তিকের অপর নাম। সেই স্কন্ধের মাতা হওয়ার জন্য তাকে স্কন্ধমাতা বলে অভিহিত করা হয়। নবরাত্রি পূজার পঞ্চম দিনে এর আরাধনা করা হয়। এই বিগ্রহ মূর্তিতে দেখা যায় ভগবান স্কন্ধ বালক রূপে এর ক্রোড়ে অবস্থান করছেন। স্কন্ধ মাতৃস্বরূপিণী দেবী চতুর্ভুজা। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, আও তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, এ তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। কাত্যায়নী এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছে হয় একটি কন্যা সন্তান লাভের। দেবী পার্বতীর তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণ করেন। তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহাঋষি কাত্যায়নের কন্যারূপে। তখন তার নাম হয় কাত্যায়নী। নবরাত্রির ষষ্ঠ দিনে আরাধিতা হন ভক্তদের কাছে। দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন। पटे नदितन साधन कीलक नायक नाटिक नाट्य सुगान रते, जय जय हे महिषासुरमर्दिनि ब्रह्मकपर्दिनि शैलसुते। सुमन 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 सुमनोहर कान्तियुते, सुमन 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 सुमनोहर कान्तियुते, सुमन 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 सुमनोहर कान्तियुते। श्रीधरजनी रजनी 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 करवाक्कविते, सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते, जय जय हे महिषासुरमर्दिनि ब्रह्मकपर्दिनि शैलसुते। कनकल सत्कल सिन्धु जलैरनु सिञ्चिनुते गुणरङ्ग भुवं, गुणरङ्ग भुवं कनकल सत्कल सिन्धु जलैरन सिञ्चिनुते गुणरङ्ग भुवं, गुणरङ्ग भुवं। भजति सकिन्न शची कुच कुम्भतटी परिरम्भ सुखानुभवं, सुखानुभवं भजति सकिन्न शची कुच कुम्भतटी परिरम्भ सुखानुभवं, सुखानुभवं। तव चरणं शरणं करवाणि तामरवाणि निवासि शिवं, तव चरणं शरणं करवाणि तामरवाणि निवासि शिवं, जय जय हे महिषासुरमर्दिनि ब्रह्मकपर्दिनि शैलसुते।
কালরাত্রি মাতা দুর্গার সপ্তম শক্তি কালরাত্রি নামে পরিচিত। এর গাত্রবর্ণ ঘন অন্ধকারের মতো কালো, মাথার চুল এলোমেলো, গলায় বিদ্যুৎ চমকের মতো উজ্জ্বল মালা। ইনি ত্রিনেত্র বিশিষ্ট এবং নেত্রগুলি ব্রহ্মাণ্ডের মতো গোল গোল। তার থেকে বিদ্যুতের মতো দ্যুতি নিঃসরণ হচ্ছে। এর নাসিকার শ্বাস প্রশ্বাসে ভয়ঙ্কর অগ্নিশিখা নির্গত হতে থাকে। এর বাহন গর্ধব। উপরিস্থিত ডান হাতে বর মুদ্রায় সকলকে বর প্রদান করছেন। ডান দিকের নিচের হাতটিতে রয়েছে অভয় মুদ্রায়। বামের উপরিস্থিত হাতে লোহার কাঁটা ধারণ করে আছেন, নিচের হাতে ধরে আছেন খড়গ। মাতা কালরাত্রির রূপ দেখতে ভয়ানক হলেও ইনি সর্বদা শুভ ফলই প্রদান করে থাকেন। তাই তার আর এক নাম শুভঙ্করী। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী যাব রক্ত বীজ নিকৃন্তিনি যাব মহিষাসুর বিমর্দিনী যাব রক্ত বীজ নিকৃন্তিনি যাব মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ মন্ত্রে অভ্রবক্ষ শঙ্কা শননে ক্রন্দী শঙ্কা শননে ক্রন্দী নমো চণ্ডী নমো চণ্ডী তব খড়গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাতন তন্দ্রী শত্রু সাতন তন্দ্রী নশ সিংহ বাহিনী ঘনকারে ইন্দ্রারি চমুদণ্ডী ইন্দ্রারি চমুদণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। মহাগৌরী হিন্দু পুরাণ মতে হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গাজল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন ফর্সা। তার এই রূপের নাম হয় মহাগৌরী। প্রচলিত বিশ্বাস নবরাত্রির অষ্টম রাতে তার পূজা করলে সব পাপ ধুয়ে যায়। সাদা পোশাক পরিহিতা 4 হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড়। দেবীর এক হাত শোভিত বরাভয় মুদ্রায়, বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। সিদ্ধিদাত্রী হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা।
তিনি সিদ্ধি দান করেন, অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাভয় দেন এই মাতৃকা মূর্তি। ভগবত পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেব সকল সিদ্ধি লাভ করেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্বসিদ্ধি লাভ করেন মহাদেব। নবদুর্গার শেষ রূপটি হল সিদ্ধিদাত্রী। মার্কণ্ডেয় পুরাণে এই সিদ্ধিদাত্রী অষ্টভুজা। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সিদ্ধিদাত্রী অষ্টাদশ ভুজা। সিদ্ধিদাত্রী চতুর্ভুজা রূপেও দেখা যায়, সেখানে তিনি শিবের আরাধ্য। এই হল নবদুর্গার চর্চিত কাহিনী। চিন্ময়ী হে চিন্ময়ী, হিমগিরি থেকে এলে এলে তারে ডেকে নির্মল প্রাতে বসুন্ধরাজে সুবিমল সাজে অঞ্জলি হাতে হে চিন্ময়ী। নবনীলিমায় বাজে মহাভেরি, নবনীলিমায় বাজে মহাভেরি, দিকে দিকে তব মাধুরী জেরি, সুললিত তালে তালে সুধায়ালে আলো। प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति, चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति, षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरत्रीति, महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति, नवदुर्गा प्रकीर्तितः। उक्तन्येतानि नवानि ब्रह्मणैव महात्मना, प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति, चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति, षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रि। নবদুর্গার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। সবাইকে শারদ শুভেচ্ছা। আমরা কেউই নৃত্য অথবা অভিনয়ে পারদর্শী নই। মনের টানে শারদোৎসবে সবার সাথে সামিল হওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। ভুল ত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ।